আজকের কাহিনী ফন্দিবাজ শয়তানের কবলে সন্ন্যাসী রুফিনো। সন্ন্যাসী রুফিনো ছিলেন এসিসির নাম করা সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। সাধু ফ্রান্সিসের সঙ্গে তিনি একজন বড় সাধুও ছিলেন। মৃত্যুর পর ঈশ্বর তাঁর জন্য কি ঠিক করে রেখেছেন সেই বিষয়ে একবার শয়তান তাকে প্রলোভনে ফেলে। শয়তান তার মাথায় এই ধারণা ঢুকিয়ে দেয় যে তিনি অভিশাপগ্রস্ত হয়েছেন এবং যারা অনন্ত জীবন পাবেন তিনি তাদের মধ্যে নেই। শয়তান তাকে আরও বোঝালো যে সঙ্গে তিনি যাই করুন না কেন সবই বিফলে যাবে। ফলে সন্ন্যাসী রুফিনো খুবই হতাশ ও মন মরা হয়ে পড়লেন। যদিও দিনের পর দিন এই উদ্ভট চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তিনি তার সাধু ফ্রান্সিসকে বলতে লজ্জা বোধ করলেন। তবে নিয়মিত প্রার্থনা বা উপবাস কোনোটাই তিনি ত্যাগ করলেন না। ফলে শয়তান তাকে দুঃখের পর দুঃখ দিতে লাগলো এবং অন্তর্দ্বন্দ্বে জর্জরিত সন্ন্যাসী রুফিনোকে সে ভুয়ো দর্শন দিতে লাগলো। এমনই এক দর্শনে শয়তান তার সামনে ক্রুশবিদ্ধ যিশুরূপে হাজির হয়ে বলল, সন্ন্যাসী রুফিনো, মিছিমিছি তুমি জপ তপ করছো কেন? তোমার কপালে তো অনন্ত জীবন লেখা নেই। আমায় বিশ্বাস করো, যাদের আমি অনন্ত জীবনের জন্য বেছে নিয়েছি তাদের আমি চিনি। কাজেই পিয়েত্রো বার্নাডোনের ছেলে ফ্রান্সিস তোমায় যদি অন্যভাবে বোঝাবার চেষ্টা করে তবে তার কথায় কান দিও না। এ বিষয়ে তাকে কিছু জিজ্ঞেসও করতে যেও না, কারণ আমিই সেই ঈশ্বর পুত্র। আমি ছাড়া এ বিষয়ে কেউই কিছু জানে না। জেনে রাখো, শাপগ্রস্তদের মধ্যে তুমি একজন। শুধু তাই নয়, তোমার গুরু পিয়েত্রো বার্নাডোনের ছেলেকেও আমি স্বর্গের জন্য বেছে নিইনি। তোমাকেও না, তাঁকেও না, এমনকি তার বাবাকেও অভিশপ্ত করেছি। যারা তাকে অনুসরণ করছে তারা প্রতারিত হচ্ছে। এ কথা বলে শয়তান অদৃশ্য হয়ে গেল এবং সন্ন্যাসী বার্নার্ডের মন বিষাদের কালো মেঘে ঢেকে ফেলল। সাধু ফ্রান্সিসের প্রতি তার যে ভক্তি ভালোবাসা ছিল তা মুহূর্তের মধ্যে উবে গেল। এ বিষয়ে তিনি কারো কাছে মুখ খুলতে পর্যন্ত চাইলেন না। সাধু ফ্রান্সিসকে এসব কথা না বললেও তিনি পবিত্র আত্মার অনুগ্রহে সন্ন্যাসী রুফিনোর অন্তরের কথা জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে এই সন্ন্যাসী কত বড় বিপদে পড়েছেন। তিনি তখনই সন্ন্যাসী মাসিওকে সন্ন্যাসী রুফিনোর কাছে পাঠালেন। কিন্তু সন্ন্যাসী রুফিনো রুক্ষভাবে উত্তর দিলেন, সন্ন্যাসী ফ্রান্সিসের সঙ্গে আমার কি সম্পর্ক? ঐশ্বজ্ঞানে জ্ঞানী মাসিও বুঝতে পারলেন যে শয়তান সন্ন্যাসী রুফিনোর সঙ্গে প্রতারণা করছে। তাই তিনি বললেন, ভাই রুফিনো, তুমি কি জানো না যে স্বর্গদূত তুল্য সন্ন্যাসী ফ্রান্সিস এই পৃথিবীতে কত মানুষকে আলোর পথ দেখিয়েছেন এবং তারই মাধ্যমে আমরা ঈশ্বরের কত করুণা লাভ করেছি? তাই আমি অনুরোধ করছি, তুমি এখনই তার কাছে একবার চলো, কারণ আমি বেশ বুঝতে পারছি তুমি শয়তানের দ্বারা প্রতারিত হয়েছ। এ কথা শুনে সন্ন্যাসী রুফিনো সাধু ফ্রান্সিসের কাছে গেলেন। তাকে দূর থেকে দেখতে পেয়ে সাধু ফ্রান্সিস বললেন, হায় অভাগা রুফিনো, তুমি কার কথায় কান দিয়েছিলে? সন্ন্যাসী রুফিনো কাছে এলে সাধু ফ্রান্সিস তাকে তার মানসিক ও শারীরিক প্রলোভনের কথা বিস্তারিতভাবে বললেন এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে খ্রিস্ট নয়, তার কাছে এসেছিল শয়তান। তিনি এও বললেন যে সন্ন্যাসী রুফিনো যেন শয়তানের কথা আদৌ না শোনেন। তিনি বললেন, শয়তান যখন তোমায় বলবে তুমি অভিশাপগ্রস্ত হয়েছ, তখন তাকে উত্তর দিও, তুমি হাঁ করো, আমি তোমার মুখে বিষ্ঠা দিই। এতেই প্রমাণ হবে যে সে শয়তান, কারণ তুমি এ কথা বলার সঙ্গে সঙ্গেই সে পালিয়ে যাবে। আর তুমি এও বুঝতে পারবে যে ওটা শয়তানই ছিল, কারণ সে তোমার হৃদয় সব ভালো কিছুর বিরুদ্ধে কঠিন করে তুলেছে, যা শয়তান স্বভাবত করে থাকে। অপরদিকে খ্রিস্ট যিশু তার ভক্তের হৃদয় কখনো কঠিন করেন না, বরং কোমল করে তোলেন। যেমন তিনি প্রবক্তা এজেকিয়েলের মাধ্যমে বলেছেন, আমি তাদের পাষাণ হৃদয় নিয়ে রক্ত মাংসের হৃদয় দেব। সাধু ফ্রান্সিসের কাছে নিজের প্রলোভনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে সন্ন্যাসী রুফিনোর অন্তর গলে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং সাধু ফ্রান্সিসকে অনুরোধ করলেন তার জন্য প্রার্থনা করতে। তিনি বিনীতভাবে স্বীকার করলেন যে এই প্রলোভনের কথা গোপন রেখে তিনি অন্যায় করেছেন। সংঘগুরুর উপদেশের ফলে তার প্রাণে আরাম ও অন্তরে শান্তি ফিরে এলো এবং তিনি সম্পূর্ণভাবে পাল্টে গেলেন। অবশেষে সাধু ফ্রান্সিস এই বলে তার কথা শেষ করলেন,
এবার ফিরে যাও এবং পাপ স্বীকার করো, আর যেমন নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করছিলে তেমনি করে যাও। মনে রেখো, এই প্রলোভন তোমার প্রভূত উপকার করবে এবং তোমার অন্তরে শান্তি এনে দেবে, যার প্রমাণ তুমি কিছুদিনের মধ্যেই পাবে। সন্ন্যাসী রুফিনো ফিরে এলেন বনে তার ছোট্ট প্রার্থনা ঘরে। সেখানে তিনি চোখের জলে প্রার্থনা করতে লাগলেন। এমন সময় শয়তান যিশুর ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল, সন্ন্যাসী রুফিনো, তোমায় আমি বলিনি যে তুমি পিয়েত্রো বার্নাডোনের ছেলের কথা শুনো না এবং অভিশপ্ত হয়েছ বলে কান্নাকাটি করে প্রার্থনা করারও কোনো দরকার নেই? মৃত্যুর পর যখন শাপগ্রস্ত হবেই, তখন এ জীবনে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? সঙ্গে সঙ্গে সন্ন্যাসী রুফিনো উত্তর দিলেন, তুমি হাঁ করো, আমি তোমার মুখে বিষ্ঠা ঢেলে দিই। এ কথা বলতে না বলতে শয়তান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আশেপাশের পাহাড়ে প্রবল ঝড় তুলে পালিয়ে গেল। ঝড়ের প্রচণ্ড আলোড়নে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল এবং ধ্বংসস্তূপ সৃষ্টি করল, যা অনেক দিন পর্যন্ত সেখানে ছিল। পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ার সময় পাথরে পাথরে প্রচণ্ড সংঘর্ষের ফলে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে সারা উপত্যকা জুড়ে এক অদ্ভুত আগুন ছড়িয়ে পড়ল। বড় বড় পাথর গড়িয়ে পড়ার গুরু গুরু শব্দ শুনে সাধু ফ্রান্সিস ও অন্যান্য সন্ন্যাসীরা চমকে উঠলেন এবং মঠ থেকে বেরিয়ে এলেন কি ঘটেছে তা দেখতে। সেই ধ্বংসস্তূপ আজও সেখানে আছে। সন্ন্যাসী রুফিনো এবার পরিষ্কার বুঝতে পারলেন যে শয়তানি তাকে এতদিন প্রতারণা করছিল। নিজের ভুলের জন্য অনুশোচনায় তিনি সাধু ফ্রান্সিসের সামনে মাটিতে লুটিয়ে পড়ে তার দোষ স্বীকার করলেন। সাধু ফ্রান্সিস তাকে মিষ্টি কথায় আশ্বস্ত করে তার ঘরে পাঠিয়ে দিলেন এবং সেখানে তিনি আবার প্রার্থনায় বসলেন। এবার স্বয়ং যীশু খ্রিস্ট তার সামনে উপস্থিত হয়ে তার অন্তর ঐশ্য প্রেমে পূর্ণ করে তুললেন এবং বললেন, পুত্র আমার, সাধু ফ্রান্সিসকে বিশ্বাস করে তুমি ভালোই করেছ, কারণ শয়তানি তোমায় কষ্ট দিচ্ছিল। আমি যে তোমার প্রভু খ্রিস্ট, এইভাবে তুমি তার প্রমাণ পাবে। যত দিন তুমি বেঁচে থাকবে, তুমি কখনো শোকাহত বা বিষণ্ণ হবে না। এই বলে খ্রিস্ট অন্তর্হিত হলেন এবং সন্ন্যাসী রুফিনোর অন্তর স্বর্গীয় আনন্দ ও শান্তিতে এতটাই পূর্ণ হয়ে গেল যে সমস্ত দিন ও রাত্রি তিনি ভাব সমাধিতে পড়ে রইলেন। এই ঘটনার পর ঈশ্বরের করুণা ও নিজের পরিত্রাণের ব্যাপারে সন্ন্যাসী রুফিনোর মনে কোনো সন্দেহই রইল না। ফলে তিনি সম্পূর্ণভাবে পাল্টে গেলেন। মঠে অন্যান্য সন্ন্যাসীদের আপত্তি না থাকলে তিনি দিন রাত প্রার্থনায় ডুবে থাকতেন। তাই সাধু ফ্রান্সিস বলতেন যে সন্ন্যাসী রুফিনো মারা যাবার আগেই যিশু তাকে এই জীবনে ঐশ্য মহিমায় ভূষিত করেছেন। শুধু তাই নয়, সন্ন্যাসী রুফিনোর অনুপস্থিতিতে সাধু ফ্রান্সিস তাকে সাধু রুফিনো বলে সম্বোধন করতেন, যদিও সন্ন্যাসী রুফিনো তখনও জীবিত। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।